অখরম অশান্ত আত্মাদের ডাক। ধোঁয়াশায় ঢেকে যায় পুরো গ্রাম। তান্ত্রিকের পরাজয়ের পরও গ্রামের স্বস্তি ফেরেনি। বটগাছের গুড়ি থেকে রাতারাতি বেরিয়েছে নতুন পাথরের ফলক, যাতে লেখা, আমাদেরও মুক্তি চাই, জমিদারের অত্যাচারে মরা 12 জনের আত্মা। বুড়ি মানতীর চোখে ভয়। ওই দেখ, গাছের ডালে 1 ডজন ফাঁসির দড়ি ঝুলছে। নতুন শত্রু নয়, পুরনো বেদনা রহিম বুঝতে পারে। শ্যামল শুধু শুরু ছিল। জমিদার রঘুনাথ আরও 12 কৃষককে ফাঁসি দিয়েছিল এই গাছেই। তাদের আত্মা এখনো বটগাছের শিকড়ে বাঁধা। লক্ষণ রাতে 12টি আলাদা ছায়া গাছের চারপাশে ঘোরে। কুয়োর জল থেকে হাতের ছাপ উঠে আসে। কেউ কেউ শুনতে পায়, আমাদেরও মুক্তি দাও। রহিমের নতুন মিশন, মোড়ল সাহেব পুরনো নথি এনে বলে, এই নামগুলো খুঁজে বের কর, যাদের রঘুনাথ নির্মমভাবে মেরেছিল। রহিম জমিদারের লুকানো কক্ষে প্রবেশ করে, যেখানে 12টি মাটির কলসি সাজানো, প্রতিটিতে একটি করে মাথার খুলি। প্রতিটি কলসিতে লেখা, এই আত্মা যেন কখনো না জাগে। পরবর্তী পর্ব দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।